চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে কিছু নাম শুধু ইতিহাসের পাতায় নয়, আমজনতার হৃদয়ে অম্লান হয়ে আছে। বিপ্লবী গণেশ ঘোষ তেমনই এক নাম। তার সাহসিকতা, ত্যাগ ও নির্ভীক আদর্শ 1 শতকের বেশি সময় পরেও প্রবাহিত হয় আমাদের জীবনচর্যায়। ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে চট্টগ্রাম অস্ত্রাগার দখলের নির্ভীক সেনাপতি বিপ্লবী গণেশ ঘোষ সংগ্রামের প্রতীক হয়ে আছেন আজও। সম্প্রতি তার 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনন্য উদ্যোগ নিয়েছে বিপ্লব তীর্থ চট্টগ্রাম সংস্থা। শহীদ সূর্য সেন ভবনে সম্প্রতি এক অনুষ্ঠানে শুধু বিপ্লবীকে স্মরণ নয়, বরং একটি যুগান্তকারী বিস্তৃত ইতিহাসের পুনর্জন্ম ঘটেছে। ইতিহাস হয়ে উঠেছে অনুভবের বিষয়। বক্তৃতা, স্মৃতিচারণ ও আলোচনায় উঠে এসেছে বিপ্লবীর সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ এবং জাতীয় চেতনায় প্রেরণার কথা। আন্দোলনের ঐতিহাসিক পর্যালোচনা করেন পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের সভাপতি অধ্যাপক ডক্টর অরুণ বন্দ্যোপাধ্যায়। কবিতা টু দ্য ডেল অফ ডেথ টু দ্য ফিল্ড অফ ফেম মার্চ দ্য 5 dozen youth brave। এই 5 dozen youth মানে 5 × 60 জন ইউথ, তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা মনে করছে ওটাই ফিল্ড অফ ফেম। ফেম তো হবে, একটা কাজ করে নাম তো হবে, কিন্তু নামটা হওয়ার জন্য তার মৃত্যুও আসবে। একই সঙ্গে দুটো কথা ভাবছে, এরকম তো অবস্থা। এবং তারাই অ্যাকচুয়ালি ওই ব্রেভ, দুঃসাহসী। এবং আর একটা হচ্ছে ওনার যে অ্যাকচুয়াল পড়াশোনার জগতে যে উনি পড়তেন, বিটিআইএ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, যাদের উনি পড়তেন, সেখানে পড়বার সময় কিন্তু সেখানে তো অন্য রকমের পড়াশোনা হতো। সেখানে পড়বার সময় কিন্তু উনি কতগুলো কেসে জড়িয়ে পড়েছিলেন, তারপর শেষ পর্যন্ত ছাড়া পেয়েছেন। এবং তিনি ছিলেন প্রচার বিমুখ ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম। তার কারণ এটা আমার কথা নয়, উনি নিজে যে চিঠিটা লিখেছিলেন, লাস্ট চিঠি, যে চিঠিটা 1989 সালে এই 22শে জুনে লিখেছিলেন, সেটা হচ্ছে শুধু আমার জন্মদিন পালন না করে এইসব উচ্চবর এবং জীবনচরিত এবং কর্মধারা যেন সম্মুখে আলোচনা করবেন আপনাদের কাছে, ইহাই আমার অনুরোধ। অন্যদের আলোচনা করবেন, অন্যদের জীবন আলোচনা। একটা কথা গণেশ ঘোষ বলেছিলেন যে এই যে গান্ধীর সংগ্রামকে ওরা ক্রিড হিসেবে দেখেন, পলিসি হিসেবে। ক্রিডটা একটা মতাদর্শ, সেটা গান্ধীর ছিল। গান্ধী মনে করতেন যে, আপনারা সকলেই বলেছেন যে এখন যে ভেদাভেদ হচ্ছে, এই ভেদাভেদটা এত বেশি ভেদাভেদ, দেশ ভেদাভেদে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু গান্ধীর ক্রিডটার কথা ভেবেছে, গান্ধী মনে করতেন ট্রুথ একটা আছে, কিন্তু ট্রুথে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। উনি কিন্তু একটা রাস্তা দিচ্ছেন, অন্য রাস্তায় যে যাচ্ছে তাকে উনি ভালো লাগছে। তাই নন ভায়োলেন্সের একটাই মানে যে আমার বিরোধী যে তাকে আমি হত্যা করব। কারণ তার একটা লাইন আমি সেটা নিজে নাও নিতে পারি না। আমার ট্রুথের কিন্তু অনেকগুলো লাইন থাকে, কিন্তু পোস্ট মডার্নিস্ট আমি বুঝছি অনেক ট্রুথ আছে, তা না, ট্রুথ একটা আছে। এক এন্ড অফ দ্য ডে সেই ট্রুথে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। সেই রাস্তায় গান্ধী একটা রাস্তায় পদচারী ছিল, সেটাই তার ক্রিড। আর পলিসি হচ্ছে কি, পলিসি হচ্ছে যে এই যে অসহযোগ আন্দোলন হয়, একটা চূড়ান্ত উন্মাদনা হচ্ছে, এই সময় আমি আরেক ধরনের আন্দোলনের উপর দুটো মিশে যাই, সেখানে এটাকে একটা পলিসি হিসেবে থাকে। এই জায়গাটা একটা বিরোধ থাকতে পারে, সেই বিরোধটা কিন্তু অন্য ব্যক্তিগত,
ক্রিড না পলিসি। এশিয়াটিক সোসাইটির প্রাক্তন সাধারণ সম্পাদক ডক্টর সত্যব্রত চক্রবর্তী। আমরা ওই আদর্শ যেটা বিপ্লবী গণেশ ঘোষের শেষ বক্তব্য যেটা ছাপা হয়েছে, উনি বলছেন আমার আর বেশি কিছু চাহিদা নাই, সামান্য দু একটা চাহিদা, তোমরা জন্মদিন পালন করছো করো, কিন্তু এই সঙ্গে আরো যারা ছিলেন তাদের কথাগুলো যেন আমরা অনুসরণ করি এবং স্মরণ করি, তদুপরি এই কথাগুলো আমাদের আগামী প্রজন্মের ছোট ছোট শিশুদেরও আমরা যেন শোনাই। অরুণবাবু চলে গেলেন, আমি বলতাম ওটা আজকাল লুণ্ঠন বলা হয় না, ওটা অস্ত্রাগার দখল। মাস্টার সূর্য সেন তো প্রধানত শিক্ষক ছিলেন, গণেশ ঘোষ স্কুলে না পড়ায় শিক্ষক ছিলেন, সেটা নিজের জীবন দিয়ে। ওই চেহারা দেখলে কেউ কল্পনায় আনতে পারে আজকের দিনে যে আচ্ছা এরা বিপ্লবী সেই আর্মির পোশাক পরে বন্দুক নিয়ে বোমা নিয়ে এমনকি ধরা পড়লে যে বিষ পান করে আত্মহত্যা করতে হবে, এই সমস্ত প্রস্তুতি নিয়ে এই ধুতি পাঞ্জাবি পড়া মানুষটা নিরুত্তাপ একটা মুখ, এমন কোনো গর্জন তর্জন কিছুই তো দেখা যাচ্ছে না। গর্জনটা ছিল ভেতরে, মনের মধ্যে, ওইখানে যে সলতে জ্বলছিল, এই সলতেটা তো আজকাল জ্বালানো একটা মুশকিল হয়ে যাচ্ছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে সমস্তটাই যখন বিপক্ষে, এমনকি যে ভবনের যে ঐতিহ্য তাকেও প্রায় রক্ষা করা যাচ্ছে না। দেখছেন তো দোকান বসার হয়ে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, বাজার ছাড়া আমাদের মাথায় তো আর এখন কিছু নাই, বিপ্লব কোথায় চলে গেছে। সুতরাং এই বাজার থেকে রক্ষা যদি পেতে হয় আর ওই পুরনো সুরকে যদি আবার ধ্বনিত করতে হয়, তার জন্য যে মন, যে প্রাণ, যে শক্তি, যে নিষ্ঠা, যে সততা, ওই চলতি কথায় যে সততা আমরা এতদিন ধরে দেখছি সেই সততা না, সততা, এইগুলো যদি ফিরিয়ে আনতে পারি তাহলে আমাদের এইসব কর্মকাণ্ডের একটা স্থায়ী মূল্য হবে। ও আমার দেশের মাটি, তোমার পদে ঢাকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পদে ঢাকাই মাথা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন রিনি দাস। তোমাকে বিশ্বমায়ের আঁচল বাঁধা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঢাকাই মাথা। ঘড়ির কাঁটায় বিকেল 5:15 অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিডি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে 25 বছর, সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে, দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5:15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। শব্দতীর্থর উদ্যোগে
সম্প্রতি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে ঈশিতা দাস অধিকারী একক রবীন্দ্র কবিতা পরিবেশন করেন। তারই কিছু অংশ ক্যামেরা চলছে ক্যামেরায়। শুধু বাঁশিখানি হাতে দাও তুলি, বাজাই বসিয়া প্রাণমন খুলি, পুষ্পের মতো সঙ্গীতগুলি ফুটাই আকাশ ভালে। যুগে যুগে লোক গিয়েছে এসেছে, দুঃখীরা কেঁদেছে, সুখীরা হেসেছে। প্রেমিক যেজন ভালো সে বেসেছে, হাজি আমাদেরই মতো। তারা গেছে শুধু তাহাদের গান, দুহাতে ছড়ায়ে করে গেছে দান। দেশে দেশে তার নাহি পরিমাণ, ভেসে ভেসে যায় কত। শ্যামলা বিপুলা এ ধরার পানে, চেয়ে দেখি আমি মুগ্ধ নয়নে। সমস্ত প্রাণে কেন যে কে জানে, ভরে আসে আঁখি জল। বহু মানবের প্রেম দিয়ে ঢাকা, বহু দিবসের সুখে দুঃখে আঁকা, লক্ষ যুগের সঙ্গীতে মাখা সুন্দর ধরাতল। এ ধরার মাঝে তুলিয়া নিনাদ, চাহিনে করিতে বাদ ও প্রতিবাদ। যে কদিন আছি মানুষের স্বাদ, মিটাবো আপন মনে। যার যাহা আছে তার থাকতাই, কারো অধিকারে যেতে নাহি চাই। শান্তিতে যদি থাকিবারে পাই, একটি নিভৃত কোণে। সংসার মাঝে কয়েকটি সুর, রেখে দিয়ে যাব করিয়া মধুর। দু একটি কাঁটা করে দিব দূর, তারপরে ছুটি নিব। সুখ হাসি আরো হবে উজ্জ্বল, সুন্দর হবে নয়নের জল। স্নেহ সুধা মাখা বাসগৃহ তল, আরো আপনার হবে। প্রেয়সী নারীর নয়নে অধরে, আরেকটু মধু দিয়ে যাব ভরে। আরেকটু স্নেহ শিশু মুখ পরে, শিশিরের মতো রবে। থাকো হৃদাসনে জননী ভারতী, তোমারই চরণে প্রাণেরও আরতি। চাহি না চাহিতে আর কারো প্রতি, রাখি না কাহারও আশা। কত সুখ ছিল হয়ে গেছে দুঃখ, কত বান্ধব হয়েছে বিমুখ। ম্লান হয়ে গেছে কত উৎসুক, উন্মুখ ভালোবাসা। শুধু ও চরণ হৃদয়ে বিরাজে, শুধু ওই বীণা চিরদিন বাজে। স্নেহ সুরে ডাকে অন্তর মাঝে, হায় রে বৎস আয়। ফেলে রেখে আয় হাসি ক্রন্দন, ছিঁড়ে আয় যত মিছে বন্ধন। হেথা ছায়া আছে চিরনন্দন, চির বসন্ত পায়। সেই ভালো মাগো যাক যাহা যায়, জন্মের মতো বরিনু তোমায়। কমল গন্ধ কোমল দু পায়, বার বার নম নম।